আমার ভাসুর মানে আমার স্বামীর বড় ভাই আমার স্বামীকে কৌশলে বিদেশ পাঠিয়েছে, আর আমার স্বামী তার বড় ভাইকে কোনোভাবেই অমান্য করেনি, তাই সে বিদেশ চলে গেল। তারপর আমি আর ভাসুর বাসায় থাকলাম। এক রাতে ভাসুর বলল, আমার পা খুব ব্যথা করছে, ভাসুর করবে আমাকে একটু মেসেজ পাঠাও যে এটা একটা ভুয়া কাজ ছিল। আমি ভাসুর চিৎকার শুনে তার পায়ে মেসেজ করতে গেলাম, তখন ভাসুর দরজা বন্ধ করে দিল। তারপর আমার কি হলো, তোমার মাথা গরম হয়ে যাবে। তারপর আমি গল্পটা বললাম, আমার স্বামীর সাথে ঢাকায় ভাসুর, আমার স্বামী এবং ভাসু ব্যবসা করেন, এবং শাশুড়ি প্রায় অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তার বড় মেয়ে। এবার মূল সমস্যাটা বলুন। আমার স্বামী নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তাদের আর্থিক অবস্থা আমাদের পরিবারের সাথে মেলে না। আমরা মধ্যবিত্ত এবং তারা ধনী। তখন কেউ রাজি হয়নি। আমার ভাসু সবাইকে বোঝালেন, কিন্তু আমার কাছে তার অনুরোধ ছিল আমি তার সন্তানের যত্ন নেব। ভাসুরের একজন মালয়েশিয়ান বুঝতে পেরেছিলেন যে তিনি 1 বছরের শিশুকে রেখে তালাক দিয়েছেন। আমি বাচ্চার যত্ন নিলাম। শিশুটির বয়স এখন 2 বছর। এখন একদিন বিকেলে আমি বাচ্চার সাথে ছিলাম এবং বাচ্চাকে বিছানায় শুইয়েছিলাম। আমি গোসল করতে বাথরুমে গেলাম। বাচ্চা রুমে একা থাকায় তার দিকে নজর রাখার জন্য বাথরুমের দরজা খোলা রেখেছিলাম। ভাসুর বাইরে ছিল আর অস্ট্রেলিয়ায় বাড়ির চাবি ছিল শাশুড়ির কাছে। এমন সময় দরজায় আওয়াজ হল, কিন্তু যখন দেখলাম ভাসুর হঠাৎ আমার ঘরে ঢুকেছে, বাচ্চাটা একটু কান্না করছে, তখন আমার মনে হয় বাচ্চার আওয়াজ এলো এবং সে বাথরুমে ঢুকল। আমি অবাক হয়েছিলাম যে আমাকে কেউ জানায়নি। হঠাৎ আমি এভাবে বাথরুমে ঢুকে তাকে কিছু বলতে পারলাম না। ভাসুর তখন সুরি বলল, আমি জানি না তুমি বাথরুমে ছিলে। এই দিনের ঘটনার পর থেকে আমি ভাসুরের চোখে অন্যরকম চেহারা দেখতে পাচ্ছি। তিনি আমাকে নাম ধরে ডাকতেন, কিন্তু এখন ডাকার রীতি প্রচলিত হয়ে গেছে। এই ঘটনার পর সে প্রায় প্রতিদিনই দুপুরে বাড়িতে আসে, কিন্তু আগে প্রয়োজন ছাড়া আসেনি। এই সময় অফিসে কোনো কাজ না থাকলেও আমার বর কোম্পানির অফিসে থাকে। কোনো সমস্যা না হলেই বাড়িতে থাকতেন, কিন্তু বাচ্চা থাকার অজুহাতে তিনি আমার রুমে থাকতেন। এবং আশ্চর্যের বিষয়, আমি বেশি দূর এগোতে পারি না, কারণ বাচ্চা বেবি আমাকে ফোন করে কিছুক্ষণ পর এই অবস্থা চলছে। প্রায় 2.5 মাস। হঠাৎ আমি ভাসুর বললাম আমার স্বামীকে বিদেশ পাঠাবে, তার ভালো ভিসা আছে, তাই বেতনও খুব ভালো, এবং আমার স্বামী তা করেনি। সে মনে হয় আমার কাছে অন্য কিছু চাইছে। কেন সে আমার স্বামীকে বিদেশ পাঠাল, কিন্তু আমি বুঝি সে কি চায়। আবার না ভাবুন আমার ধারণা ভুল, কারণ তিনি একজন খুব ভালো মানুষ যিনি আমাদের খুব যত্ন করেন, তাই দ্বিধা রয়ে যায় তার সাথে সম্পর্কটি আগের মতো ফিরিয়ে আনার জন্য আমার কি করা উচিত, তাও আমি কিভাবে বুঝতে পারি তার কি আছে মনে। আমার বরকে বলবো নাকি অপেক্ষা করতে হবে? আমি ভাবিনি যে বরকে এখন জানানোর দরকার নেই। আমার আরও নিশ্চিত হওয়া উচিত এবং তারপর তাকে জানানো উচিত। আমার মনে হয় বসু আমাকে অন্যভাবে দেখতেন। আমি জানি না আপনি আমার সমস্যাটি জানালে আপনি কি ভাববেন, তবে আমি খুব খুশি যে আপনি আমার সন্তানের নিজের মতো যত্ন নিচ্ছেন। সত্যিই তুমি একজন ভালো ঘরের মেয়ে, কারণ আজকাল মেয়েরা তাদের নিজেদের সন্তানদের তেমন যত্ন করে না যতটা তারা করে। তুমি আমার সন্তান করছো, আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার সন্তান, তুমি একজন মায়ের অভাব পূরণ করছো, এর চেয়ে বেশি আর কি হতে পারে। বিদেশি মেয়েদের তাদের সন্তানদের প্রতি ভালোবাসা কম, কিন্তু সবাই সমান নয়। বাঙালি নারীরা তাদের সন্তানদের দিকে তাকায়। বাঙালি নারীরা জীবন কাটাতে পারে, সময় কোনো তুলনা হয় না। তবু তোমাকে আমার ছোট ভাইজের বুকে নিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার ভাসুর আমার প্রশংসা করছিল। আমি দেখলাম ভাসুর বাড়িতে পড়ে আছে এবং আমি ছাড়া ভাসুরের যত্ন নেওয়ার কেউ নেই। সারাদিন কিছু খাইনি। আমি ভাসুরকে বললাম, তুমি কি অসুস্থ? সকাল থেকে ব্যথা করছে, কি করব বুঝতে পারছি না। আমি ভাসুরকে বললাম, আমার মাথায় একটা বার্তা পাঠাবে? একটা মেসেজ দিলে হয়তো কষ্টটা একটু কমবে। আমার কথা শুনে ভাসুর খুব খুশি হল। সে বল, দেখ, তুমি মেসেজ করা শুরু করলেই আমার ব্যথা অনেক কমে গেছে। তোমার হাতে কি জাদু আছে নাকি কিছু? ধন্যবাদ মেসেজ করার জন্য। আমার মাথা ব্যথা কমে গেছে, কিন্তু আমার সাথে অভিনয় করে ভাসুরের মাথা ব্যথা ছিল না। আমি বুঝতে পারি যে আমি যখন তার ঘর থেকে বের হয়েছি তখন সে একা ছিল বলে আমি ধীরে ধীরে আমার প্রতি একটি ভালো মন গড়ে তুলছি। আমি বুঝতে পেরেছিলাম যে ভাসুর কেন এমন নকল করছে আমার সাথে নাটক। আমি খুব ভালো করেই জানতাম তার উদ্দেশ্য কি। আমি বাড়িতে ভাসুরের বাচ্চা আর আমার ভাসুর, তারপর আবার সেই অভিনয় শুরু করল। সে মৃদু কান্নাকাটি করে বলল, আমার মাথা ব্যথা করছে, এখন কি করব? তারপর ভাসুরকে বললাম, ডাক্তারের কাছে যাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি রোগ নিয়ে বাসায় থাকলে চলবে নাকি রোগ ভালো হবে? ভাসুর আমার কথা শুনে দেখলাম ওর মুখ কালো হয়ে গেছে। ওর কি সত্যিই মাথা ব্যথা হচ্ছে নাকি ও এমন অভিনয় করছে? আমি ভাসুরকে বললাম, আজ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।
ভাসুর বল একটু মেসেজ দিলেই মাথা ব্যথা চলে যাবে, তাই বলে ডাক্তারের কাছে যেতে বিরক্ত কেন? ভাসুরের কথা শুনে একটু অবাক হলাম। আমার জানতে হবে সে কি চায়। আমি তার অভিনয় পছন্দ করি না। এমন সময় আমার স্বামী আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সালমা কেমন আছেন? আমি বললাম, তাড়াতাড়ি দেশে এলে ভালো হবে, বিদেশে থাকার দরকার নেই। এতক্ষণ যত তাড়াতাড়ি সম্ভব আসুন। আমার স্ত্রীর কথা শুনে আমি একটু থমকে গেলাম। আমার স্ত্রী কখনো এমন কথা বলেনি। আজ সে বলছে আমার আজ দেশে আসা উচিত। আমি সালমাকে জিজ্ঞেস করলাম, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা? আমি বললাম, আমি ভালো আছি, আমি তোমার দিকে নজর রাখব। পরে কথা বলবো। ভাসুর আমার সব কথা শুনছিল। কথাবার্তা শেষ করে ভাসুর তার ঘর থেকে বেরিয়ে গেল। রাত হয়ে গেছে। ভাসুর আমাকে ডাকছে, সালমা বলছে, আজ আমার পা খুব ব্যথা করছে। আমার কি হয়েছে বুঝতে পারছি না। দিন দিন রোগটা বেড়েই চলেছে। কিছু মনে না করলে আমার পায়ে মেসেজ কর। সে ব্যথায় চিৎকার করছে আর বলছে আমার পা খুব ব্যথা করছে। আমি শুনতে পেলাম ভাসুর চিৎকার, চেঁচামেচি করতে লাগলাম। আমি তার পা মেসেজ করতে লাগলাম। তখন ভাসুর ঘুমিয়ে পড়ল। সে ঘুমাচ্ছিল এবং আমি তার পা মালিশ করছি, কিন্তু সেখানে বাচ্চাটি কাঁদছিল। আমি ভাসুরকে বললাম, তুমি ঘুমাচ্ছ, বাচ্চা কাঁদছে। আমি চলে গেলাম। তারপর ভাসুর বলল, ঠিক আছে, বাচ্চাকে ঘুমাতে দাও, আবার এসো। ভাসুর এটা করছে মনে হয় আমি এই বাড়ির দাসী, তিনি আমাকে সব সময় যত্ন নিচ্ছেন। এই সংসারের সব কাজ করতে করতে আমি ক্লান্ত, কিন্তু আমার কষ্ট কি আর কেউ বোঝে? পরের দিন আমি ভাসুরাকে বললাম, তোমার মাথার পায়ে ব্যথা আছে, আজ চলো তোমার চিকিৎসা করি। আজ আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি যাব না চাইলে, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। ভাসুর মনে হচ্ছে তার গলা শুকিয়ে গেছে, কারণ সে যদি ডাক্তারের কাছে যায় তাহলে হয়তো সত্যটা কেটে যাবে, তার রোগ নির্ণয় হবে না, তাহলে হয়তো সে আমার চোখে অপরাধী হবে। ভাসু ডাক্তারের কাছে যেতে চায়নি, আমি মনে করি ভালোই হলো বুঝতে পারে, তাই আজ আমি ভাসুরকে বললাম, তুমি যদি আজ ডাক্তারের কাছে না যাও তাহলে এই বাসায় একা থাকতে হবে। আমি চলে যাব আর এই বাসায় ফিরে আসব। আমার স্বামী আসার আগেই ভাসুর আমার কথা শুনে থামল। তখন, সালমা তুমি কি করেছ? আমার মনের কথা বুঝে না। আমি বললাম, ঠিক আছে সালমা, চলো, আজ আমি ডাক্তারের কাছে যাব, তুমি যখন চাইবে। আমি আর পারব না, আমার এখানে কোনো লাভ হবে না তোমার জন্য, তোমার রোগ ভালো হয়ে যাবে, এটা ভাসুরের জন্য ভালো ছিল। তোমাকে ডাক্তার নিয়ে যাও না। আমি নিশ্চিত, সে যাই বলুক না কেন। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তার পুরোটা পরীক্ষা করলেন শরীর, এবং পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছিল। আজ আমি অবশ্যই ফুসকুড়ি পাব। দেখলাম ন্যাসের মুখ শুকিয়ে গেছে। প্রায় 4 ঘণ্টা পর প্রতিবেদক এসে ডাক্তার রিপোর্ট দেখে বলল, আপনার কোনো সমস্যা নেই। আপনার সব রিপোর্ট শুনে ভালো ডাক্তার। ভাসুর খুব লজ্জা পেলাম। আমি ভাসুরকে বাসায় নিয়ে গেলাম। আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম, আপনার কোনো রোগ নেই, কেন আপনি বিরক্ত করলেন আমাকে অসুখের ভান করে? তোমার উদ্দেশ্য কি? ভাসুর বলল, আরে অনেকবার রিপোর্টের সমস্যা ধরা পড়ে না, কিন্তু সালামা বিশ্বাস কর, আমার পা সত্যিই মাথা ব্যথা করছিল। পরের দিন রাতে ভাসুর আবার চিৎকার করতে লাগল, আমি ব্যথায় মারা গেছি, আমার পা খুব ব্যথা করছে, সালমা তুমি আমার পা মেসেজ করতে পারো? আমি চিৎকার করছি, কি করব শুনে আমি ওর পা মেসেজ করতে গেলাম আর ওর পা মেসেজ করলাম। ভাসুর ঘুমের ভান করে ঘুমাচ্ছিল। ঘুমানোর জন্য সালমা তার পায়ে মেসেজ করছিল। ভাসুর বল, ঠিক আছে, আমার ব্যথা পুরোপুরি সেরে গেছে, এখন তুমি বাসায় গিয়ে ঘুমাও। কিন্তু আমি দেখলাম সালমা আমার কথা কিছুই শোনেনি। সে আমার পা ধরে ঘুমিয়ে পড়ল। সে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি বিছানা থেকে উঠে বললাম, তুমি এখানে কিভাবে এলে আর আমার রুমে কেন? তুমি এখানে কি করছ? ভাসুরের কথাগুলো শুনে ভাবলাম, বাহ, তুমি ঠিকই বলেছ। ভাসুর বলল, যাও রুমে গিয়ে ঘুমাও। ভাসুর, আজ আমি কিছুই বুঝলাম না। রাত শেষে যখন সকাল হলো তখন একজন লোক ডাকতে লাগল, সালমা ম্যাডাম বাসায় আছেন? আমি বললাম, সালমা বলো, তুমি কি বলো? লোকটা আমাকে একটা কাগজ দিয়ে বলল, এটা তোমার স্বামীর পাঠানো। বাইরে থেকে খুলে দেখলাম, কি মনে হল মাথায় আকাশ ভেঙে পড়ছে। এটা ছিল ডিভোর্স লেটার। আমার স্বামী আমাকে বিদেশ থেকে ডিভোর্স দিয়েছে। আমি কোনো অপরাধ করিনি। তাহলে সে আমাকে ডিভোর্স দিল কেন? আমি কিছুই না বুঝতে পারছি না। অনেক মাথা ভাঙতে শুরু করেছে। আমি এটা মেনে নিতে পারছি না। আমার স্বামী কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিয়েছে। আমি এটা কিভাবে মেনে নেব? কিন্তু হঠাৎ আমার স্বামী ইমোতে একটা ভিডিও পাঠালো। ভিডিওটা দেখে আমার মাথা ঘুরছে, তাই আমি ভাসুরকে মেসেজ করছিলাম যখন তার পায়ে ব্যথা হচ্ছে। আমি ভিডিওটি দেখে হতবাক হয়ে গেলাম। আমি ভাসুরকে একটি উপকার করেছি এবং আমার স্বামীকে ভুল ধারণা দিয়েছি। সে কেন এমন করেছে? আমি ভাসুরের ঘরে গিয়ে ভাসুরকে বললাম, তুমি কি মানুষ বা অন্য কিছু? কেন তুমি আমার পরিবার ভেঙেছ মিথ্যা নাটক করে? আমার মনটা সরল ছিল, আমি কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তোমাকে বলিনি, কারণ আমি তোমাকে সম্মান করি এবং তুমি এই সম্মানের প্রতিদান দিয়ে। ভাসুর দরজা বন্ধ করে দিল।
দিল আমি বললাম দরজা আটকালি কেন? সে বলল একটু পরে সব বুঝবে ভাসুর। তারপর আমার পায়ে পড়ে বলল তুমি আমাকে ক্ষমা কর, আমি আমার সন্তানের জন্য যা করেছি। আমি চাই তুমি আমার সন্তান, আমার সন্তানকে তুমি যেভাবে লালন পালন করছো সেভাবে জন্মগ্রহণ কর। এটা আমি খুব খুশি, আমি চাই তুমি আমার বাকি জীবন আমার হয়ে থাকো, আর সেজন্যই আমি এটা করেছি। প্রত্যেক বাবা মা তাদের সন্তানের জন্য কিছু করতে পারেন, দয়া করে আমাকে ক্ষমা করুন। সঙ্গীত আল্লাহ, সঙ্গীত, সঙ্গীত আল্লাহ।